আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, পড়াশোনা করছি রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমাদের যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা দ্বারা। তাপগতিবিদ্যা বলতে কি বোঝায়? এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি শাখা যেখানে তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাপের সাথে শক্তি ও কাজের আলোচনা করা হয়। এই চ্যাপ্টারে আমরা অনেক কিছু শিখবো। তার আগে আমাদের অনেক কিছু বেসিক কথাবার্তা আছে, তা আমরা জানি। তো চলো আমাদের নেক্সটে কি আছে। তাপীয় সমতা। তাপীয় সমতাটা কি? এখানে আমার সংজ্ঞায় আছে, যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মাঝে কোনো প্রকার তাপের আদান প্রদান ঘটবে না, তখন তাকে তাপীয় সমতা বলা হয়। আমি এখানে মার্ক করে দিই শব্দগুলা। অবস্থায় তাপের আদান প্রদান। আমার কাছে ধরো একটা বস্তু আছে এ, এটা 100 ডিগ্রি সেলসিয়াস। একটা বস্তু আছে বি, এটা আমার 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি দুইটাকে যদি পরস্পরের সংস্পর্শে আনি, এটা ছিল 100, এটা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস। 100 আর 50 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের কমন সেন্স কি বলতেছে? এই যে এটা যেহেতু অধিক উত্তপ্ত, এখানে তাপশক্তি বেশি। এটা কম উত্তপ্ত, এখানে তাপশক্তি কম। তো অধিক তাপশক্তি যে জায়গাটা থেকে কম তাপশক্তির জায়গাতে তাপশক্তিটা প্রবাহিত হবে, এবং দুইটা একটা টাইমে তাপশক্তি সমান হয়ে যাবে, এবং দুজনেরই তাপমাত্রা সেম হয়ে যাবে। তো ধর আমার একটা সার্টেন টাইম 10 মিনিট, 10 মিনিট পর উভয়ই তাপমাত্রা সমান হয়ে যাবে। উভয়েরই তাপমাত্রা এ আর বি এর তাপমাত্রা হয়ে গেল 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমাদের তাপমাত্রা সমান হয়ে গেছে, তো এখানে তাপশক্তিও সমান। তো আমাদের একটা অবস্থা ক্রিয়েট হয়ে গেছে, সাম্যাবস্থা। তো এই যে আমাদের এখানে অবস্থার কথাটা উল্লেখ করা আছে, যেহেতু সাম্যাবস্থা ক্রিয়েট হয়ে গেছে, তো এখানে আর কোনো প্রকারের তাপশক্তির আদান প্রদান ঘটবে ঘটবে না। তো আমাদের তাপীয় সমতাটা আসলে এটাই বোঝায়। তো আমরা নেক্সটে যাই। নেক্সটে আছে আমার তাপ ভার্সেস তাপমাত্রা। তাপ কি আর তাপমাত্রা কি? আমাদের এখানে একটা সংজ্ঞা আছে, তাপ হচ্ছে শক্তির পরিমাণ, আর তাপমাত্রা হচ্ছে কোনো কিছু কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল একটি পরিমাপ। আমরা বলে থাকি চা গরম এবং আইসক্রিম ঠান্ডা। গরম এবং ঠান্ডা কথাটি দিয়ে আমরা আসলে বোঝাই তাপমাত্রা নামক রাশিটি চায়ে বেশি আছে, রাশিটি চায়ে বেশি আছে, আইসক্রিমে কম আছে। এখন তাপমাত্রা আমরা আরেকটা জিনিস দ্বারা বুঝতে পারি। ধরো তুমি কোনো একটা ঠান্ডা বোতল ধরলা, মানে ঠান্ডা পানির বোতল ধরলা, তোমার কি মনে হইতেছে? হাতে কি অনুভূতি হইতেছে? ঠান্ডা অনুভূতি হইতেছে। আর তুমি একটা গরম পানি বোতল ধরলা, তো তোমার কি অনুভব হবে? গরম অনুভব হবে। তো তাপমাত্রা কিন্তু আবার আরেকটা নাম, আরেকটা জিনিস দ্বারা ডিফাইন করা যায়, যে তাপীয় অনুভূতির পরিমাপ। তাপ অনুভূতির পরিমাপ। আমি তাপ, তাপ কি জানি? তাপ হচ্ছে একটি শক্তি, শক্তির আরেকটি রূপ তাপ। এটাকে জুল, কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু আমাদের 4.2 জুল। এটা আমরা বিভিন্ন ম্যাথে দেখা যায় যে কোয়েশ্চেনে দিয়ে দিছে যে তোমার এত ক্যালোরি যে শক্তি, এর থেকে বিভিন্ন ধরনের ম্যাথগুলা ডিফাইন করতে হয়, ম্যাথগুলা সলভ করতে হয় জুলে নিয়ে। তো আমাদের এই এটা লাগবে যে 1 কিলো ইজ ইকুয়াল টু 4.2 জুল। তাপমাত্রা, তাপমাত্রা তাপমাত্রা কি? তাপীয় অনুভূতির, অনুভূতির পরিমাপ। এর একক ডিগ্রি সেলসিয়াস, এর একক আছে ডিগ্রি ফারেনহাইট, এর আছে কেলভিন। এই কেলভিনটা কিন্তু আবার এসআই একক। তো আমরা হয়তো বুঝতে পারলাম যে তাপ আর তাপমাত্রা কি। আমরা নেক্সটে যাই। এখানে আমি একটা লাইন লিখে রাখছি এবং মার্ক করে রাখছি, তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্ম। তো লাইনটাতে কি? পারদ থার্মোমিটারে যদি তাপমাত্রা বাড়াই তখন পারদের প্রসারণ ঘটবে। প্রসারণ মানে কি? আয়তন বেড়ে যাবে। এখানে পারদটা আমার হয়েছে তাপমিতিক বস্তু, আর আমার তাপমিতিক ধর্মটা হচ্ছে প্রসারণ। এটা আমার তাপমিতিক ধর্ম। অর্থাৎ আমি তার পারদ থার্মোমিটারে যদি তাপমাত্রা বাড়াই, যখন আমাদের জ্বর হয়, আমরা যখন থার্মোমিটারটা ইউজ করি, তখন কিন্তু আমরা পারদ থার্মোমিটারে দেখি যে সেটা 102, 3 ডিগ্রি, 4 ডিগ্রি পর্যন্ত চলে যেতেছে। অর্থাৎ পারদের যে আয়তনটা বৃদ্ধি পাইতেছে, এবং আমরা বুঝতে পারতেছি যে আমাদের টেম্পারেচারটা কি, এটাই আসলে বোঝায়। তো আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস ডিফাইন করতে পারি,
যে তাপনীতিক ধর্ম তখনই বেশি দেখাবে যখন তাপমাত্রা বেশি হবে। মানে ধরো আমার পারদে আমি তাপমাত্রা ইনক্রিজ করলাম, তখন আমার তাপনীতিক ধর্ম পারদের যে আয়তন সেটা বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি করলে। আমরা তাপনীতিক ধর্মকে সাধারণত এক্স দ্বারা প্রকাশ করি এবং তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করি। তো এখান থেকে আমরা একটা সম্পর্ক পাই কি, এক্স সমানুপাতিক টি। এটা আমাদের একটা সম্পর্ক। নেক্সটে নেক্সট এটা হচ্ছে আমাদের, এই টপিকটা হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপকের নীতি। তাপমাত্রা পরিমাপের মূল নীতি। তাপমাত্রা পরিমাপের মূলনীতি, তাপমাত্রা পরিমাপের মূলনীতি হচ্ছে দুইটি। এক স্থিরবিন্দু একটি তাপমাত্রাকে আদর্শ ধরে পরিমাপ করা হয়, দ্বিস্থির বিন্দু দুইটি তাপমাত্রাকে আদর্শ ধরে পরিমাপ করা হয়। তো আমরা নেক্সট স্লাইডে এটা বুঝি। এক স্থিরবিন্দু এর পরিমাপ, এক স্থিরবিন্দু এবং এর পরিমাপ। এক স্থিরবিন্দুটাকে আসলে সাধারণত পানির তৈরি বিন্দু দ্বারাই ডিফাইন করা হয়। পানির তৈরি বিন্দু বা ট্রিপল পয়েন্ট, এটার মানে কি, এটা হচ্ছে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প একই সাথে বিরাজমান থাকে। অর্থাৎ তোমার এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় তোমার বরফও থাকবে, জলীয় বাষ্প থাকবে, বিশুদ্ধ পানি থাকবে, তিনোটা একই সাথে বিরাজমান থাকবে। ধরো নিচে আছে বরফ, উপরে আছে পানি, তার উপরে জলীয় বাষ্প, এরকম একটা অবস্থা একটা বদ্ধ সিস্টেমে। তো এই পানি প্রতিবিন্দু তাপমাত্রাটা, মানে যে তাপমাত্রা এই জিনিসটা ঘটে সেটা হচ্ছে 273.16 কেলভিন। এবং এটার যে চাপ, এই চাপটা হয় 0.06 ATM এবং 4.56 মিলিমিটার এইচজিপি। অনেক বই আবার, ধরো কিছু বই আবার লেখা আছে 4.58 মিলিমিটার এইচজিপি। তিনোটাই মনে রাখা যায়, তিনোটা মনে রাখতে তেমন একটা কষ্ট হবে না। তো আমরা বুঝতে পারলাম যে এক স্থির বিন্দুটা কি এবং পানির তৈরি বিন্দুটা কি। পানির তৈরি বিন্দুটা হচ্ছে যে তাপমাত্রা, যে তিনোটা পানির তিনোটা অবস্থা একই সাথে বিরাজমান থাকবে, বরফ থাকবে, পানি থাকবে, জলীয় বাষ্প থাকবে। এটাই হচ্ছে আমাদের পানির তৈরি বিন্দু এবং এক স্থির বিন্দুর মূল পয়েন্ট। যেই যেই মানে আমরা প্রিভিয়াস পেজে কি দেখছিলাম, একটি তাপমাত্রাকে আদর্শ ধরা হয়। তো আদর্শ তাপমাত্রাটা হচ্ছে পানির তৈরি বিন্দু তাপমাত্রা। তো নেক্সট আমরা চলো পরিমাপ করি। ধরো পানির তৈরি বিন্দুটাকে আমরা কিন্তু এখানে দেখতেছি যে আমি টিআর দ্বারা প্রকাশ করছি, পানির তৈরি বিন্দুটাকে টিটিআর দ্বারা প্রকাশ করছি। তো আমার কাছে কি আছে, পানির তৈরি বিন্দুর তাপমাত্রাটা 273.16 কেলভিন। এবং এই তাপমাত্রায়, এই তাপমাত্রায় তাপনীতিক ধর্ম, তাপনীতিক ধর্মটা আমি ধরি এক্স টিআর। আমরা কিন্তু ওই পেজে, এই যে এই পেজে কিন্তু আমরা বলছিলাম যে আমরা তাপনীতিক ধর্মটাকে এক দ্বারা প্রকাশ করব, তাপমাত্রাটাকে টি দ্বারা প্রকাশ করব। আয়তনটা হচ্ছে ধর্ম, তাপনীতিক ধর্ম এক্স। তো যেহেতু ট্রিপল পয়েন্টের আমার তাপনীতিক ধর্ম, তাই আমি এটাকে এক্স টিআর দ্বারা প্রকাশ করলাম। তো আমি একটা টেম্পারেচার বের করতে চাইতেছি, নির্ণেয় তাপমাত্রা, এবং ওই নির্ণেয় নির্ণেয় তাপমাত্রায় তাপনীতিক ধর্ম ধরি আমি এক্স, জাস্ট এক্স, সাধারণ এক্স ধরি। তো আমরা ওই যে শিখছিলাম না যে এক্স প্রপোর্শনাল বা এক্স সমানুপাতিক টি, মানে তাপনীতিক ধর্ম তাপমাত্রা সমানুপাতিক, তাপনীতিক ধর্ম তাপমাত্রা সমানুপাতিক। নিচে লিখি, তাপনীতিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা, অর্থাৎ এক্স সমানুপাতিক টি। এখন আমি যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, তাহলে ধরো আমার কাছে একটা ই আছে, কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে, উঠাই দিলে
আমার একটা কনস্ট্যান্ট আছে, সাথে আমার এই যে যে চলকটা তাপমাত্রাটা এটা আছে। তা আমি করলাম কি, এক্স এর নিচে টিটা পাঠাই দিলাম এবং আছে আমার কনস্ট্যান্ট। তো এটা আমার 1 নম্বর সমীকরণ ধরলাম। তো সেম ভাবে আমরা কিন্তু এটাও প্রমাণ করতে পারি যে এক্স টি আর বাই টি টি আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমরা 1 আর 2 হতে তে পাই এক্স টি ইজ ইকুয়াল টু এক্স টি আর টি টি আর। তো আমি ভাগ করতে চাইতেছি আমার টেম্পারেচারটা, তো টেম্পারেচারটা আমি রাখি, উপরে রাখি। যেহেতু আমি টেম্পারেচার উপরে পাঠিয়ে দিলাম, তো আমার এক্স টিয়ারটা নিচে আসবে, টি টিয়ারটা উপরে চলে যাবে। এক্স এক্স টিয়ারটা নিচে চলে আসবো, টি টিয়ার উপরে চলে আসবো। এটা হচ্ছে আমাদের সূত্র, এবং এই সূত্র দ্বারা আমরা এক্স এর বিন্দু পরিমাপ করতে পারবো। এক্স এর বিন্দুতে যে টেম্পারেচারটা, এটা আমরা পরিমাপ করতে পারবো। তো আমরা চলো নেক্সট একটা প্রবলেম সলভ করি। কোশ্চেন, পানির ত্রৈধ বিন্দুতে পানির ত্রৈধ বিন্দুতে এটা কি টি টি আর, কোনো থার্মোমিটারের রোধ, এটা হচ্ছে আমার এক্স টি আর, এটা রোধ, এটা কিন্তু তাপনীতিক ধর্ম। আমার রোধ, এই ত্রৈধ বিন্দুতে আমার রোধ হচ্ছে 15 ওম। যখন পাঠ 20 ডিগ্রি, মানে 20 ওম, এটা কিন্তু আমার তাপনীতিক ধর্ম, আমার নিম্ন তাপমাত্রা তাপনীতিক ধর্ম এক্স। তখন তাপমাত্রা কত? তখন তাপমাত্রা আমার নিম্ন তাপমাত্রা টি। আমার কি কি দেওয়া আছে ভ্যালু? টি টি আর আমরা জানি কি, 273.16 কেলভিন হচ্ছে পানির তৈরি বিন্দুর তাপমাত্রা। আর আমার যে ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম, এটা হচ্ছে 15 ওম। আবার তো আমাদের বলছে কি নিম্ন তাপমাত্রাটা কি, আমাদের যে তাপমাত্রা ওইটা কি হবে, এবং ওই তাপমাত্রায় আমাদের তাপমাত্রিক ধর্ম এক্স ইজ ইকুয়াল টু 20 ওম। তো আমরা সূত্র পাইছিলাম কি, টি ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স টি আর ইন্টু টি টি আর। তো আমি এক্স এর মান বসে দিই, এক্স এর মান 20, এক্স টি আর এর মান 15, টি টি আর এর মান 273.16 কেলভিন। আমার ক্যালকুলেটর ক্যালকুলেশন করে আসে অ্যান্সার কত আসে, 364.213 কেলভিন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে আমার একটা পানির ত্রৈধবিন্দুতে থার্মোমিটারের একটা রোধ দেখাইতেছে এত, মানে তার ধর্ম প্রদর্শন করতেছে 15 ওম। যখন আমার ধর্মটা 20 ওম দেখাইতেছে, তখন ওই তাপমাত্রাটা কত হবে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো কোশ্চেনটা ইজি ছিল। তো নেক্সট এরকম সিমিলারলি একটা কোশ্চেন দিয়ে রাখছি, এটা এসডব্লিউ, তোমরা বাসায় করবা। তো আমি একটা অ্যাডভান্স কোশ্চেন বুঝাই। দুইটি পরম স্কেলে এ ও বিতে পানির ট্রিপল পয়েন্ট যথাক্রমে 250 এ 350 বি হয়। তো টি এবং টিবি এর মধ্যে সম্পর্ক কি দেখাও। দুইটি পরম স্কেলে এ ও বি পানিতে ট্রিপল পয়েন্ট যথাক্রমে এত। আমরা কি একটা ওই যে সম্পর্ক দেখছিলাম না, যে এক্স সমানুপাতিক টি। তো তা থেকে আমরা কি এটা প্রমাণ করছিলাম না যে এক্স এক্স টি আর ইজ ইকুয়াল টু টি টি আর, মানে সম্পর্কটা এরকম ছিল না, সম্পর্কটা এই যে এরকম ছিল, সম্পর্কটা এরকম ছিল। আমি জাস্ট এক্স টি আরটা নিচে নামে ফেলছি, টিটা উপরে উঠে ফেলছি। আমার সম্পর্কটা এরকম দাঁড়ায়, সম্পর্কটা আমার এরকম দাঁড়ায়। আমি সম্পর্কটা কিরকম ছিল আমি তা দেখাই। টি এক্স টি আর টি টি আর, এরকম ছিল সম্পর্কটা আমার। তো এখান থেকে আমি কিন্তু দুইটা জিনিস দাঁড় করাতে পারি। আমার যেহেতু এক এক স্থির বিন্দু এটা, তো আমি প্রথম থার্মোমিটারে কি ছিল, যে এ থার্মোমিটারের জন্য ধরো আমার সম্পর্কটা দাঁড়াইলো এক্স এ এক্স টি আর ইকুয়াল টু টি এ টি টি আর। তো আমি কি করলাম, টি টি আর এবং এক্স টি আর একসাথে করলাম, এবং
টি এ এক্স এ একসাথে করলাম। সিমিলারলি আমি কিন্তু বি এর ক্ষেত্রে করতে পারি, এটা ছিল এর ক্ষেত্রে, আমি বি এর ক্ষেত্রে করতে পারি। তো বি এর ক্ষেত্রে আমি ফাইনাল জিনিসটা লিখি টি টি আর এক্স টি আর টিবি এবং এক্স বি। আমি এটা যদি এক্স দিই, এটা আমি 2 নম্বর সমীকরণ ধরলাম। যেহেতু আমার এই দুইটা জিনিস সেম, এক্স টি আর মানে টি টি আর বা এক্স টি আর সেম, তো আমি কি লিখতে পারি না, এক ও দুই হতে পাই টি এ এক্স এ টি বি এক্স বি। তো আমার কোশ্চেনে টি এ কত ছিল, এটা আমার টি এ, সরি টি এ না, এক্স এ, এক্স এ ছিল আমার 250 এ, আর এক্স বি কি ছিল আমার 350 বি। আমি নিচে এটা বসাই দিই, টি এর জায়গায় থাকলো এক্স এ কি ছিল 250 এ, টিভি টিভি এর জায়গায় আমার এক্স বি ছিল 350 বি। তো আমি টি এ আর টি বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, তো আমি টি এটা এই জায়গায় রাখি, আমি এটা এই সাইডে পাঠাই দিই। তো আমার কি থাকলো 250 এ 350 বি ইন্টু ইন্টু টিবি। তো আমি যদি হিসাব করি, আমার হিসাবে আসে এখানে 5/7 এ বি ইন্টু টিবি। তো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সম্পর্কটা যেটা আমার চাইছিল। ম্যাথটা করলাম, এখন তোমাদের বুঝাই একটু আবার। আমাকে কি বলছে, দুইটি পরম স্কেলে এ ও বি, ধরো দুইটা পরম স্কেলের যে একটা দুইটা থার্মোমিটার, এ থার্মোমিটার বি থার্মোমিটার। তো এই ট্রিপল পয়েন্ট যথাক্রমে ট্রিপল পয়েন্টের, এটা আরেকটা জিনিস আমার উল্লেখ করা, ট্রিপল পয়েন্টের ধর্ম যথাক্রমে এত এত। তো টি ও টিবি নির্ণয় করো, টি এ টিবি নির্ণয় করো, মানে আমার টেম্পারেচার এ এবং টেম্পারেচার বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আমরা কি জানতাম যে তাপমিতিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা, তো তা থেকে কিন্তু আমরা এই ইকুয়েশনটা পাই। তো এই ইকুয়েশনটা আমি দুইটা ভাগে ভাগ করলাম, যেহেতু এক স্থির বিন্দু। তো আমি প্রথমে একটা যে থার্মোমিটার, এই থার্মোমিটারের জন্য আমি এই সম্পর্কটা দাঁড় করাইলাম, আমার বি থার্মোমিটারের জন্য আমি এই সম্পর্কটা দাঁড় করাইলাম। তো আমি কি করলাম, টি আর এক্স টি আর দুটো একসাথে রাখলাম, মানে ট্রিপল পয়েন্টের যে ভ্যালুগুলো একসাথে রাখলাম, আর যে আমার কাঙ্ক্ষিত যে থার্মোমিটারের যে ভ্যালুগুলা সেটা একসাথে রাখলাম। তো এটা আমি 1 নম্বর সমীকরণ। তো সিমিলারলি আমি 2 নম্বর সমীকরণটা নির্ণয় করলাম। তো যেহেতু আমাদের এই অংশটা আর এই অংশটা দুইটা সমীকরণের সেম, তো আমি 1 ও 2 হতে কিন্তু পাই যে এই দুইটাও কিন্তু সেম হবে। তো আমি এখানে কি করলাম, আমার যে ধর্মটার মান ভ্যালুটা বসাই দিলাম, তাপমাত্রিক ধর্মের ভ্যালুটা বসাই দিলাম, এবং আমি শেষমেশ আমি আমার এই সম্পর্কটা পাইলাম। এটা হলো আমাদের অ্যান্সার।